محمد صلى الله عليه صلى الله صلى الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবিদপুর ৭৮তম বার্ষিক ওয়াজেদ ওয়া মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনপুর আলা হযরত পীর সাহেব হুজুর মাদ্রাসাতুল আলী, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের প্রথম দিনের এই অধিবেশনে উপস্থিত বড় বড় বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ফাঁকে ফাঁকে বসা বেগুনা মাসুম ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালের শ্রদ্ধা সম্মানিতা আবেদা জাহেদা তহেরা শাকেরা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আবারও সশ্রদ্ধ সালাম মুহাব্বতের সাথে সকলে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের আলিশান দরবারে কায় মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, যার অপার করুণা আমাদেরকে দুনিয়ার সকল কিছু দূরে ঠেলে এখানে এনেছে, আসার সুযোগ করে দিয়েছে। যার দয়াতে আমরা আসতে পেরেছি, যার করুণাতে আমরা হাজিরা দিতে পেরেছি, সেই মহান রবের দরবারে তারই শিখানো ভাষায় খালিদাবা কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের একান্ত মহিমা, আল্লাহ তাআলা প্রতি বছরের মতো এই বছর আবিদপুরের এত সুন্দর মনোমুগ্ধ করা আয়োজনে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার মুহাব্বতের সাথে সকলে আবারও করছি আলহামদুলিল্লাহ। যারা আজকে এখানে এসে বসেছেন, সময় খুবই কম, আমি অল্প সময়ের মধ্যে আর ভূমিকা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি। আমরা এখানে আপনাদেরকে আলোচনা যতটুকু দেওয়া উচিত, সে ধরনের যে যোগ্যতা দরকার তার কিছুই আমার মাঝে নেই। আমি একজন অযোগ্য মানুষ, এলেমহীন আমলহীন মানুষ। তারপরেও প্রতি বছর কর্তৃপক্ষ স্মরণ করেন, আন্তরিকতা রাখেন, সে সুবাদে এখানে হাজিরা দিতে আসলাম। আমি দোয়া নিতে এসেছি, নিচে নিতে এসেছি, দেওয়ার যোগ্যতা আমার নেই। যেহেতু বলার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, বলার সুযোগ করে দেন, সেটা যেন আমার এবং আপনাদের উপকারের জন্য হয়। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমার আলোচনার বিষয় ধরা হয়েছে তাজকিয়াতুন নাফস এবং মাদকের ভয়াবহতা। বাস্তবতা যদি আমরা চিন্তা করি, আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মাদক প্রবেশ করেছে, ঠিক না? মাদক আমাদেরকে শেষ করে ফেলছে। আমরা যারা এখানে হাজির হয়েছি, মাহফিলকে আমরা খুশি না বেজার? তাহলে একটু মহাব্বতের সাথে আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। আমাদেরকে হাজির করেছেন কে? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে?
তাহলে আবারও মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে করছি আল্লাহু আকবার। তাসকিয়াতুন নফস এটা ইসলামের একটি আরবি পরিভাষা। এর অর্থ হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে আত্মশুদ্ধি, শুদ্ধতা, পরিচ্ছন্নতা। এর মধ্যে তাসকিয়া শব্দটি আরবি যাকাত শব্দ হতে উৎসরিত। এর আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা ইত্যাদি। সময় খুব কম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন বড় আদর করে। আমাদের সূরাতকে আল্লাহ খুব সুন্দর করেছেন আল্লাহর ভাষায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি। এত সুন্দর আকৃতি আর কারো আকৃতির দিক থেকে একটা মানুষ সুন্দর হলে তার চরিত্রের দিক থেকে যদি সে সুন্দর না হয়, পশ্চিমকালও সে সুন্দর মানুষ হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শের কথা বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মধ্যে। তার কারণ হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই রাসূলকে মহান চরিত্র দিয়ে সৃষ্টি করা হয়েছে। এত উত্তম চরিত্র, এত সুন্দর চরিত্র আর কারো নাই। সেজন্য আকৃতির দিকেও আমার নবীজি সুন্দর, চরিত্রের দিক থেকেও আমার নবীজি মহান। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য সে আদর্শটা আছে রাসূল আলাদের মধ্যে। এখন এটা পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি জিনিস দিয়েছেন, নফস। যে নফসের তাড়নায় আমরা আল্লাহর হুকুম থেকে দূর হয়ে যাই, রাসূল আলাদের আদর্শ থেকে দূর হয়ে যাই। নফস যখন খারাপ হয়ে যায়, এটার মধ্যে যখন কালিমা পড়ে যায়, তখন আমাদের সালাত আদায় করতে ভালো লাগে না, সিয়াম সাধনা করতে ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, ইবাদতে মন বসে না, মাহফিলে মন বসে না, সুদ ঘুষে মন চলে যায়, মিথ্যার দিকে মন চলে যায়, লোভ লালসায় মন চলে যায়, মাদকতার দিকে মন চলে যায়, অহংকারে হিংসার দিকে মন চলে যায়। যদি এই নফসটাকে পরিশুদ্ধতা করা হয়, পরিচ্ছন্নতা করা হয়, তাসকিয়াতুন নফস অর্জন করা যায়, আত্মশুদ্ধিটা নেওয়া যায়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায় আল্লাহ। তখন ছেড়ে বলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা, ইন্নান নাফসা লাআম্মারাতু বিস-সূই ইল্লা মা রাহিমা রাব্বী।